এসব কথা বলছি তখনই ভেতর থেকে আপু এসে আমাকে ছড়িয়ে বলতে লাগলো, কিরে শুভ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চল। আমি তো অবাক আপুর কথা শুনে। সে যদি বলল, আপু তুমি একে কি করে চিনো? আপু বলল, আরে হাদারাম, ও আমাদের আসাদ মামার ছেলে শুভ, চিনতে পারছিস না? সে যদি আপুর কথা শুনে লজ্জায় সেখানে আর দাঁড়াতে পারলো না। না জেনে কি অপমানটাই না করেছি। আর উনিও বা কি একটা কথাও বলেনি, শুধু হা করে তাকিয়েছিলেন মুখের দিকে। আমি সেখান থেকে দৌড়ে নিজের রুমে চলে গেলাম। শুভ ভাইয়া আমাদের রিলেটিভ, আবার আপুর ফ্রেন্ড। সেই ক্লাস 8-এ ছিলাম তখন একবার দেখেছি ওনাকে, কি করে মনে থাকবে? আমাকে যে ছেলেটা ফলো করতো কিছুটা তার মতোই লাগছিল। ইস, কি ভুলটাই না করলাম। এখন কি করে যাব ওনার সামনে? দেখ, আমিও না এমন একটা কাজ করি। আয়নার সামনে বসে বসে এসব ভাবছি, তখনই দেখি পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে দেখি শুভ ভাইয়া। ভাইয়া আপনি? ভয়ে ভয়ে ভেবেছিলাম বকা দিতে এসেছে। কেমন আছো সেজুতি? ভাইয়া আসলে আমি সরি, আপনি আপুকে কিছু বলবেন না প্লিজ। আমি আপনাকে চিনতে না পেরে যা ইচ্ছা তাই বলে ফেলেছি, সরি ভাইয়া। একাধারে বলেই চলেছি, হঠাৎ খেয়াল করলাম শুভ ভাইয়া আমার দিকে এগোচ্ছে। এগিয়ে হঠাৎ করে আমার মুখটা তার এক হাত দিয়ে চেপে ধরে বলল, চুপ করো, হয়েছে, আমি কিছু মনে করিনি তো। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। উনিও এক পলকে তাকিয়ে আছেন আমার দিকে, যেন কত জন্মের প্রেম ওনার ওই চোখে আমার জন্য জমা করে রেখেছেন উনি। হঠাৎ করে কেন জানি না আমার রাফিনের কথা মনে পড়ে গেল। তারপর এক ধাক্কা দিয়ে ওনাকে সরিয়ে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে বাসলাম। নিচে গিয়ে টেবিলে খাওয়ার সময় শুনলাম শুভ ভাই আপুর বিয়ের সবকিছু দেখাশোনা করবে, বাড়ি সাজানোর সব দায়িত্ব ওনার। আমাদের কোনো বড় ভাই নেই, তাই ওনাকে ডাকা হয়েছে নাকি এসবের জন্য। আমি খাওয়া শেষ করে উপরে এসে মুড অফ করে বসে রইলাম। শুভ ভাইয়ার মতিগতি ভালো লাগছে না আমার। এতদিন কেন থাকতে হবে ওকে? বিয়ের তো এখনো 1 মাস বাকি। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। আমি একটু ছাদে গিয়ে দাঁড়ালাম। আকাশে বেশ ভালোই মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। পরশু 3 তারিখ আপুর এঙ্গেজমেন্ট, এ মাসের 29 তারিখ বিয়ের দিন ঠিক করা হয়েছে। ভাবছি এঙ্গেজমেন্ট যদি এত মানুষ হয় তাহলে বিয়েতে কত মানুষ হবে। এঙ্গেজমেন্টের 2 দিন আগেই সব এসে হাজির। নিজের রুমটা মনে হয় এবার দখল হয়ে যাবে। আগে আপুর সাথে ঘুমাতাম, বড় হয়েছি, এখন একাই থাকি। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে পায়ের আওয়াজ পেলাম। কিন্তু